বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় সংসদের স্পিকার থেকে এবার সরাসরি রাষ্ট্রপতির চেয়ারে বসতে যাচ্ছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। হ্যাঁ দর্শক, এবার রাষ্ট্রপতি হচ্ছেন মেজর হাফিজ। রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? স্পিকার থেকে এক লাফের রাষ্ট্রপতি হচ্ছেন মেজর হাফিজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? জাতীয় সংসদের স্পিকার থেকে এবার রাষ্ট্রের প্রধান চেয়ার, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বের চেয়ারে কিন্তু বসতে যাচ্ছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। হ্যাঁ দর্শক শ্রোতা, টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এবারে মেজর হাফিজ উদ্দিন আহমেদই কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন, কারণ বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর সকল কলকাঠি কিন্তু দর্শক ইতিমধ্যেই কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর সেই সুবাদেই কিন্তু মেজর হাফিজ উদ্দিন আহমেদকে কিন্তু রাষ্ট্রপতি করার সকল পরিকল্পনা কিন্তু দর্শক ইতিমধ্যে সেরে ফেলেছে বিএনপি সরকার। কারণ একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে কিন্তু মেজর হাফিজ উদ্দিন আহমেদই রয়েছেন, যিনি যোগ্যতার দিক থেকে তো রয়েছেনই, সঙ্গে কিন্তু সংসদে যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে দর্শক, এতে করে কিন্তু এই হাফিজ উদ্দিন আহমেদ কিন্তু সকলের মনে কিন্তু ইতিমধ্যে জয় করে ফেলেছেন। আর যার ফলশ্রুতিতে কিন্তু তারেক রহমান এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে কিন্তু এবারেই হাফিজ উদ্দিন আহমেদকে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা বিস্তারিত তথ্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওতেই কিন্তু আপনি বিস্তারিত একেবারে সম্পূর্ণ জানতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর আমরা নষ্ট করতে চাই না। শুরুতে আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকের যে রিপোর্টটি রয়েছে দর্শক, সেটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। শেখ হাসিনার 5 বারের জেল জুলুম যাকে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই এক মেজর হাফিজের ভয়ে রীতিমতো কাঁপছে খোদ তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। দুর্নীতিবাজদের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি একাই 100। স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। নিজের দলের লোক হলেও দুর্নীতিবাজ আর মিথ্যাবাদীদের তিনি ছাড় দিচ্ছেন না এক চুলো। আর এবার খোদ রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন। স্পিকারের চেয়ার ছেড়ে এবার কি তবে সরাসরি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপোষহীন নেতা? রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? ঘটনা শুরু খুব বেশি দিন আগে নয়। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে ঘটে যায় এক অভূতপূর্ব কাণ্ড, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের এক বিশাল ক্ষমতাধর মন্ত্রী হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে গলা বাজিয়ে শুরু করলেন। সোজা কথায় তিনি বলে বসলেন, বিরোধী দলে নাকি কোনো আসল বীর মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার পাত্র নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না, মাইক অন করে বেশ কড়া গলায় ওই মন্ত্রীকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন, বিরোধী দলেই এমন এক বীর আছেন যার সাথে তিনি নিজে 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। সেই মন্ত্রী মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই ঘটনার পর থেকেই সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপুনি ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্র নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খাচ্ছিলেন। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। আরেকটি ঘটনা সবার চোখ আরো ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন, সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়, তাই সেখানে দাঁড়িয়ে
ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এত মান, অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশকে তিনি এক দলই নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসতে যাচ্ছে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান, এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক রহমান খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলের সবচেয়ে বড় খবর উঠছে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের এই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসাব নিকাশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে তুরুপের তাস বানাবেন? স্পিকারের এই দাপট কি এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবে? স্পিকার থেকে এক লাফের রাষ্ট্রপতি হচ্ছেন মেজর হাফিজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? দর্শক, বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক মাস্টার স্ট্রোক চাল দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেখে আক্ষরিক অর্থেই ভিমরি খাচ্ছে পুরো দেশ। স্পিকারের চেয়ার থেকে এক লাফে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসতে যাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ইস্পাত কঠিন নেতা মেজর হাফিজ। যে লোকটাকে স্বৈরাচারী শেখ হাসিনাও 5 বার জেল খাটিয়ে ভাঙতে পারেননি, আজ সেই মেজর হাফিজের নাম শুনেই ভয়ে কাঁপছে খোদ তারেক রহমানের সরকারের বাঘা বাঘা মন্ত্রীরা। দুর্নীতিবাজদের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। তবে এর চেয়েও বড় বোমাটি ফেটেছে বঙ্গভবনের ভেতরে। নিজের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রীতিমতো দিশেহারা। গোপন ও বিশ্বস্ত সূত্রের খবর, মেজর হাফিজের নাম চূড়ান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে এক অভাবনীয় কথা বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পু ঠিক কি বলেছেন আর নিজ দলের নেতাদের কাঁদিয়ে তারেক রহমান কেন মেজর হাফিজকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নিচ্ছেন? আজকের এই অত্যন্ত চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি ক্ষমতার অন্দরমহলের সেই গোপন মাস্টার প্ল্যান। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য রাজনীতির সব হিসেব নিকেশ পাল্টে দেবে। জুলাই মাসের এই উত্তাল সময়ে ঢাকার অন্দরমহলে সবচেয়ে বড় খবর হলো বঙ্গভবনের পট পরিবর্তন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন শুধুই সময়ের ব্যাপার। সূত্র জানায়, যখন নিশ্চিত খবর আসে যে স্পিকার মেজর হাফিজকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের লাল গালিচায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কাঁদো কাঁদো কণ্ঠে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। চুপ্পু ভালো করেই বুঝতে পেরেছেন মেজর হাফিজের মতো একজন চরম সত্যবাদী, একাই 100 এবং দাপুটে নেতা যদি বঙ্গভবনে ঢোকেন, তবে বিগত সরকারের রেখে যাওয়া কোনো দোসর বা দুর্নীতির কোনো শিকড়ই আর আস্ত থাকবে না। চুপ্পু নিজের সম্মানজনক বিদায় নিয়ে শঙ্কিত হয়ে পড়েন, কিন্তু তারেক রহমান তার সিদ্ধান্তে অটল। কারণ তিনি জানেন দেশ সংস্কারের এই ক্রান্তি লগ্নে মেজর হাফিজের মতো একজন নিরপেক্ষ এবং শক্তিশালী নেতার বিকল্প আর কেউ নেই। মেজর হাফিজ কোনো সাধারণ নেতা নন। কিছুদিন আগেই শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে এমন এক কাণ্ড ঘটিয়েছেন তিনি, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। ভেতরে তখন একদম পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তেই তারেক সরকারের একজন বিশাল নেতা হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে বেশ গলাবাজি শুরু করলেন। সোজা কথা হলো, বিরোধী দলে নাকি কোনো আসল মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম হয়। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার লোক নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। মাইক অন করে বেশ কড়া গলায় এই নেতাকে থামিয়ে দিলেন।
বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন বিরোধী দলেই এমন এক বীর আছেন যাদের সাথে তিনি ৭১-এ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের ওই নেতার রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। তিনি মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই চতুর চাল আর নিরপেক্ষতা দিয়ে তিনি রাজনীতির পুরনো সব ছক একেবারে উল্টে দিয়েছেন। আর এই ঘটনার পর থেকেই মূলত সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপন ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উদ্বোস করার মতো পাত্রই নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খান। হ্যাঁ দর্শক, বর্তমানে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার হচ্ছে রাষ্ট্রপতির চেয়ার, আর সর্বোচ্চ ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির। আর সেই জায়গায় যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি দর্শক আওয়ামী লীগের দেওয়া রাষ্ট্রপতি থাকে, তবে বিএনপি সরকার কখনোই কিন্তু কোনো ফলশ্রুতিতেই কিন্তু সাফল্য পাবে না। আর যার ফলশ্রুতিতেই কিন্তু সকল নির্বাচনের ঝামেলা শেষে সকল ঝামেলা শেষ করেই কিন্তু এবার এই রাষ্ট্রপতির চেয়ারে কিন্তু হাত দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। খুবই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু এবার এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ হাসিনার নিয়োগ দেওয়া শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তারেক রহমানের মনোনীত এই হাফিজউদ্দিন আহমেদকে কিন্তু এবার রাষ্ট্রপতি বানানোর সকল পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে সেরে ফেলেছে বিএনপি সরকার। আর সারবে নাই বা কেন দর্শক, এই হাফিজউদ্দিন আহমেদকে একেবারে সর্বোচ্চ গুণে কিন্তু তার গুণাবলী রয়েছে রাষ্ট্রপতি হওয়ার। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন সামরিক বাহিনীর কর্মকর্তাও কিন্তু ছিলেন। আর সবচাইতে বড় কথা হলো তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। ৩০০ জন সংসদ সদস্যর একেবারে কিন্তু দায়িত্ব তার উপর রয়েছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এখন আর দর্শক অন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা কিন্তু অতীতেও কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাষ্ট্রপতির চেয়ার কিন্তু বেশিরভাগ সময় এই জাতীয় সংসদের স্পিকারদেরই কিন্তু দেওয়া হয়েছে। আর সেই ফলশ্রুতিতেই কিন্তু এবার এই হাফিজউদ্দিন আহমেদেরও কিন্তু দর্শক কপাল খুলে গিয়েছে। আর তার যে অবস্থান দর্শক বর্তমানে সংসদের মধ্যে যে নিরপেক্ষতা অর্থাৎ যে সংসদের যে তার যে চাঞ্চল্য দর্শক, সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এখন এই সিদ্ধান্তটি নেওয়ার পর দেশের সকল জনগণই কিন্তু এই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েছে। অর্থাৎ এই হাফিজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতির চেয়ারে বসালে তেমন একটা খারাপ হবে না বাংলাদেশের জন্য। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই সিদ্ধান্তের উপর? আপনার কি মতামত দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।